নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে পাট শাকের ঝোল। তার জন্য আমি রুই মাছের মাথা ভেজে তুলে রেখেছি, এদিকে পাট শাকও ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। উনুনে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং অল্প একটু কালো জিরে এবং ছোটো একটা পেঁয়াজ, এক কোয়া রসুন কুচি করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো এবং মাছের মাথাটা খুন্তি দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নেব। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে কড়াইটা একদিকে একটু ধরে নিয়েছি, আঁকটা নাহলে পরে পড়ে যাবে। এইভাবে খুন্তি দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেবো কিছু লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। স্বাদ তো একটু লঙ্কাটা বেশি লাগে, তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ইউজ করবে। এটা কিন্তু তেতো পাটের শাক। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে জলটা ফুটে ওঠে। এদিকে আমি জল ফুটুক আর পাট শাকগুলো আমি বটি দিয়ে কেটে নিই। এইভাবে আমি কেটে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখি, হ্যাঁ, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি পাট শাকগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এইভাবে পাট শাক কে কে রান্না করে খান একটু কমেন্ট করে জানিয়েন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটু পাট শাকগুলো নেড়ে চেড়ে জলে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। ঝোলটা আর একটু কমাতে হবে, তার জন্য আর একটু রান্না করতে হবে। এই যে, তুমি যদি আমার এই রেসিপি নতুন দেখে থাকো, আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর কালার হয়েছে। দেখা হবে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ ভালো থেকো।